ফুটফুটে শিশু ময়না, একে দুনিয়া থেকে সরানোর পিছনে নাকি তার মা জড়িত, তার মায়ের হাত রয়েছে। মানে এই খবরটা দেখার পরে মানে বিশ্বাস করতে পারছি না যে কি কথা হতে পারে। মাও নাকি এরকম হয়, নিজের মা যে সন্তানকে সকল প্রকার বিপদ আপদ থেকে আগলায় রাখবে, সকল প্রকার বিপদ আপদ থেকে রক্ষা করবে, কিন্তু না করে এই মা, এই পাষণ্ড মায় তাকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার জন্য এত কিছু করলো, এত নাটক করলো। এই মার নাকি এই ময়নার চাচার সাথে সম্পর্ক ছিল। ময়নার চাচার সাথে সম্পর্ক থাকা অবস্থায় এই মেয়েটা নাকি দুজনকে মানে অপ্রীতিকর অবস্থায় দেখে ফেলে। তারপর নাকি তার চাচা এবং তাকে ময়নাকে জোরাজুরি করতে থাকে যে কেউ কাউকে যেন না বলে, কিন্তু ময়না বলে দেয় যে সে সবাইকে বলে দিবে। তারপরেই নাকি তারা ক্ষিপ্ত হয়ে প্রথমে তার চাচা ময়নার কানে আঘাত করে এবং কান দেয়। তারপরে সে শুনে না, তারপরে তারা ক্ষান্ত হয়নি এবং মা এবং চাচা মিলে তাকে আরো অনেক রকম কষ্ট দিয়ে তাকে দুনিয়া থেকে সরিয়ে দেয়। চিন্তা করেন। তারপরে কত রকম প্ল্যান করে, কত কিছু করে মসজিদের হুজুরকে ফাঁসানোর জন্য, মসজিদের হুজুরকে ফাঁসাতেই যে মসজিদে নিয়ে যায় সেটা ওইভাবে করে ফেলে রেখে আসে। তারপরে কত রকমের নাটক করে এই মা, নাটক করে করে কান্নাকাটি, মিডিয়ার সামনে কান্নাকাটি, আমার মা, আমার মেয়ে ময়না, আমার মা, আমার অমক তমক, এখানে খুঁজেছি ওখানে খুঁজেছি, আমার মনে সন্দেহ হয়েছে, আমার কেমন লেগেছে, কত কিছু। দেখেন কত অভিনয়, কত নিখুঁত অভিনয়। এখন পুলিশ তার মা এবং তার দুই চাচাকে ধরে নিয়ে গেছে থানায় জিজ্ঞাসাবাদের জন্য। এবং ওই এলাকার একটা হুজুর এমনটাই জানাইছে যে তার চাচার সাথে এরকম সম্পর্ক থাকার জন্য এই কাহিনী হয়েছে। এখন দেখা যাক পুলিশের কাছে যদি সত্যটা স্বীকার করে তারপরে আদালতে কি বিচার হয় সেটা আমরা দেখব। অবশ্যই এর উচিত বিচার হওয়া প্রয়োজন, না হলে দেশে এরকম অপরাধ আরো বেড়ে যাবে। মায়ের কাছে সন্তান নিরাপদ না, তাহলে এই সন্তানগুলো যাবে কোথায়? কি হচ্ছে দুনিয়াতে এসব? ময়নার আর কোনো ভাই বোন নেই সম্ভবত, তার বাবা দেশের বাইরে থাকে। বাবা একদম পাগলের মতো হয়ে কান্না করতে করতে বিদেশ থেকে দেশে চলে আসছে একদিনের মধ্যে। এখনো সে অনবরত কান্না করে যাচ্ছে, কোনোভাবে তার এই মেয়ের চলে যাওয়া বাবা মেনে নিতে পারছে না। সে কেঁদেই চলেছে, কেঁদেই চলেছে, কোনো দিশকুল পাচ্ছে না যে কে করলো এই কাজ, কেন করলো এই কাজ, কে করেছে। এখন বুঝো কে করেছে, ঘরের শত্রু, ঘরের আপন মা, আপন মায়ের কাছে নিরাপদ না। কি বলবো, মানে এটা কোনোভাবেই নিতে পারছি না যে কিভাবে দুনিয়াতে। দেখুন, যে মা নাকি একটা সন্তানকে সকল প্রকার বিপদ আপদ থেকে, সকল প্রকার সবকিছু থেকে আগলিয়ে রাখার কথা, সন্তান সবচেয়ে নিরাপদ হচ্ছে মায়ের কোলে, সেখানে যদি প্রশ্ন ওঠে, সেখানে যদি এই ধরনের কাজগুলো হয়, তাহলে আর বিশ্বাসটা কোথায় থাকলো? তাহলে ভালোবাসাটা কোথায়? তাহলে এই যে মা সন্তানের এই বন্ধন, এই বন্ধনটা কোথায়? তাহলে এইসব মানুষের সন্তান নেওয়ার কি দরকার? কত শত একটা সন্তানের জন্য কত শত মা বাবা কেঁদে যাচ্ছে দিনের পর দিন, রাতের পর রাত। আল্লাহ তাআলা তাদেরকে সন্তান দিচ্ছেন না, কিন্তু সন্তান এই সব মানুষদেরকে দেয় যারা তাদের মূল্য বোঝে না, যারা সন্তানদের সাথে এরকম আচরণ করে, যারা সন্তানদেরকে দুনিয়া থেকে দূরে সরায় দেয়, দুনিয়া থেকে করে দেয়। কেন দেয় আল্লাহ তাআলা এদেরকে সন্তান? আর এদের মানে এই পৃথিবীতে এমন অপরাধের এমন হোক যারা, কেউ যেন কখনো এই ধরনের কাজ করতে আর সাহস না পায়, কেউ এই ধরনের কাজের চিন্তাও যেন না করে। কিভাবে পারে তারা এরকম কাজ করতে? তারা কি মানুষ? তাদের তাদের কি মধ্যে কোনো অন্তর নাই? তাদের হৃদয় নাই? তাদের কি, তারা কি একদম মানে পাগল হয়ে যায় না? তারা কি হয়ে যায়? কিভাবে তারা এই ধরনের কাজ করে? যখন এই কাজগুলো করে তাদের মাথায় কি ঘুরে তখন? আসলে চিন্তা করে পাচ্ছি না, ভেবে পাচ্ছি না। আহারে, এত সুন্দর নিষ্পাপ মেয়েটা।